খুব সহজেই তৈরি করা যায় এমন একটা স্যান্ডউইচ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বাচ্চাদের টিফিন তো বটেই, সকালকার নাস্তা এবং বিকালে স্ন্যাক্স আইটেম হিসেবেও অনেক সুন্দর যায়। আবার অনেক সময় দেখা যায় বাসায় পার্টি থাকলে আপনারা এটা অনায়াসে ইউজ করতে পারেন। খুবই সহজভাবে তৈরি করা যায়। এর উপকরণগুলো কিন্তু অনেক সামান্য, দেখা যায় আমাদের বাসায় কিন্তু সবসময় থাকে, এমন না যে এটার জন্য আপনার অনেক কিছু কিনতে হবে বা অনেক প্রিপারেশন নিতে হবে। তো এই স্যান্ডউইচটা আসলে আমার অনেক পছন্দের, তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, সবার হয়তো কাজে লাগবে। তো এটা তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে শসা, টমেটো আর লেটুস পাতা। আপনারা চাইলে মিক্সড যে সালাদ পাতাগুলো পাওয়া যায় সেটা নিতে পারেন। তো শসাটা আমি পাতলা করে স্লাইস করে কেটেছি, টমেটোটাও সেম। আর টমেটো একটু সাইজে বড় হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, আপনি চাইলে ছোট টমেটো নিতে পারেন আর কি। আমার বাসায় যা ছিল আমি তাই নিয়েছি। আমি আগেই বলেছি এটার জন্য বাসায় যা আছে তাই যথেষ্ট। আর নিয়েছি হচ্ছে সিদ্ধ মুরগির মাংস। তো মাংসটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। একদমই মসৃণ করতে যাবেন না, এরকম একটু ছোট ছোট চাকচাক করে কাটবেন। আর লাগবে হচ্ছে মেয়োনিজের পরিবর্তে আপনারা ক্রিম চিজ দিতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে স্যান্ডউইচে মেয়োনিজটাই পছন্দ করি আর কি। তো 1 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম, যদি আমাদের লাগে তাহলে আমি পরবর্তীতে আবার একটু দিব আর কি। তো সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, আপনি যদি পছন্দ না করেন তাহলে দিবেন না। আর আরেকটা কথা, এখানে লবণ দিবেন না। মাংসটা সিদ্ধ করার সময় যে লবণ দিবেন সেটাই যথেষ্ট, আর কিছু দিতে হবে না। যদি আপনি মনে করেন যে আপনার মেয়োনিজটা কম হয়ে গিয়েছে তাহলে আর একটু দিবেন। তা আমার কাছে মনে হচ্ছিলো একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আমি একটু ক্রিমি টেক্সচার আনার জন্য আরেকটু দিয়েছি। তো পাউরুটির সাইডগুলো আমি একটু কেটে নিচ্ছি, শুধু লম্বা যে সাইডগুলো আছে সেটাই, আর যে পাশের যেটা সেটা আর কাটলাম না আর কি। সবচেয়ে ভালো হয় পাউরুটিটা আসলে স্কোয়ার সাইজের নিলে, তো আমার কাছে স্কোয়ার একদম ছিল না, এই জন্য এটাই নেওয়া। আর ছোট সাইজের ব্রেড নিলে এটা অনেক সুন্দর হয়। আমার ব্রেডের স্লাইসগুলো একটু বড় বড় ছিল। তো এরকম 2 চামচ চিকেনের যে মিশ্রণ আছে সেটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে পুরোটা একদম ছড়িয়ে দিবেন, যাতে প্রতিটা বাইটেই এই চিকেনের অংশটা আসে আর কি। তো প্রথমে আমরা দিয়ে দিলাম হচ্ছে শসা, আমি পাশাপাশি 2টো শসা দিব আর নিচে দিব 2টো টমেটো। খুব সহজ তাই না বানানো। আর উপরে দিয়ে দিলাম হচ্ছে লেটুস পাতা। তো লেটুসের পরিবর্তে আমি আগেই বলেছি আপনারা যে মিক্সড যে লিফগুলি পাওয়া যায় সেটা দিতে পারেন প্যাকেটের, সেটাও অনেক ভালো হয়। তো আমি শুধু লেটুসই দিই। তো উপরে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিবেন। তো আমি এখানে 2টো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। কাটার সুবিধার জন্য আমি একটার উপরে আরেকটা রাখলাম, আপনারা চাইলে সিঙ্গেলভাবে কেটে নিতে পারেন। তো এভাবে কাটলে জিনিসটা সহজ হয়, একবারই কাটা হয়ে গেল আর কি। এইবার একটা ধারালো ছুরি দিয়ে আপনি এটা কেটে নেবেন স্যান্ডউইচের আকারে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই স্যান্ডউইচটা আসলে আপনি চাইলে বাসায় একদিন রেখেও খেতে পারবেন। আপনি যদি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দেন তাহলে পরের দিনও খেতে পারবেন, এটা নষ্ট হবে না। আর যদি মনে করেন আজকেই খেয়ে ফেলবেন তাহলে আজকে খেতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন সুন্দর করে র্যাপ দিয়ে মুড়িয়ে দিতে। আর যদি আপনি নিজের কাজের ওখানে নিয়ে যান বা যেখানেই যান না কেন, চেষ্টা করবেন ভালো করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিতে, তাহলে ফ্রেশ থাকবে আর কি। উপরে যে ব্রেডের অংশটা আছে সেটা ড্রাই হবে না। ছোট বাচ্চাদের খাওয়ার সুবিধাতে বা পার্টির জন্য যদি আপনি বানান তাহলে আরেকটু ছোট করে স্লাইস করতে পারেন মাঝখান দিয়ে কেটে। আর স্যান্ডউইচ প্লেটারগুলো সাধারণত আমরা এরকম ছোট করেই কাটি, তাহলে দেখতে সুন্দর লাগে, সাজালেও সুন্দর লাগবে। একটা অংশ রেড আর একটা অংশ গ্রিন, খুবই ভালো লাগে দেখতে আর কি। তো আশা করি আজকে যে স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। আপনাদের কমেন্টস আমি খুব আশা করি সবাই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।